আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে ঠিক এই সময় আমি তন্ত্র শক্তি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই, যিনি আমার মন্দিরে সদা জাগ্রত মা ভবতারিণী মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে 9 নবগ্রহ ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। 7টা প্রধান গ্রহ, 2টো ছায়া গ্রহ রাহু আর কেতু। তাহলে এই যে 9টা গ্রহ দ্বারা আমরা প্রতিদিন পরিচালিত হচ্ছি। এই গ্রহদের মধ্যে যদি সমন্বয়ের অভাব থাকে তখনই আমাদের জীবনে আসে দুর্ভাগ্য। আর দুটো ভাগ্য আছে, একটা সৌভাগ্য, একটা দুর্ভাগ্য। তাহলে জীবনে আমরা প্রত্যেকে সৌভাগ্য লাভ করতে চাই। তাহলে এই দুর্ভাগ্যকে জয় করে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। তাহলে এই অনুষ্ঠানটা যদি আজকে ঘোরাতে ঘোরাতে চোখ পড়ে যায়, সেখানে বলবো নম্বরটা রেখে দিন। যদি জীবনে কোথাও আটকে যান, তবে একবার সঠিক যদি জ্যোতিষ বিচারের প্রয়োজন হয়, তখন একবার যদি মনে হয় যোগাযোগ করবেন। আমি বলি তো, 2-1 জায়গা ঘুরে ধাক্কা খেয়ে এসো। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? স্যার, আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলো। মেয়ের নাম রূপসা কালার। জন্ম তারিখ? জন্ম তারিখ 8-9-2004। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, মাঝে মধ্যে দেখি, খুব আমি ভালো লাগে। আমি হাওড়া ময়দানে বসি, জানো কি এটা? হ্যাঁ স্যার, দেখেছি আপনি হাওড়া ময়দানে মানে বসেন। আচ্ছা, সময়টা বলো রূপসার। সময় হচ্ছে রাত্রি 9টা 10। রাত্রি 9টা 10। জন্মস্থান কোথায় রূপসার? হাওড়া হাওড়া হাওড়া। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি, ওর জন্মবার ছিল বুধবার, ওয়েনেসডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ওর রাশি হচ্ছে মিথুন রাশি, মেষ লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার প্রশ্ন আছে ওর কর্মজীবন আর বিয়ের জীবন নিয়ে, তাই তো? পড়াশোনা স্যার, ওর পড়াশোনা নিয়ে। আচ্ছা, এবার বলি, মেয়ে কিন্তু পড়াশুনোয় যথেষ্ট ভালো হবে, খারাপ নয়। যেহেতু বৃহস্পতির অবস্থান একটু সমস্যা করবে, কারণ আমি বহুবার বলেছি বুধের সঙ্গে বৃহস্পতির নেচারগত, প্রকৃতিগত কিছু পার্থক্য দেখা যায়। আচ্ছা। সেই অনুযায়ী এখানে কিন্তু গন্ডগোল দেখা যাচ্ছে, যার জন্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে যতটা সাফল্য দরকার ততটা সাফল্য আসছে না। হ্যাঁ কি না? একদম একদম ঠিক। বাধা পেতে পেতে ওকে চলতে হবে, আর বাধাকে জয় করে চলার নামই হলো জীবন। একদম একদম। বুঝতে পেরেছো? আচ্ছা, মেয়ের ইদানিং ওর মধ্যে দেখতে পাচ্ছি একটা রেস্টলেস ভাব, একটা মানসিক অস্থিরতা, এগুলো কি ঘটছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইদানিং এই বছর 1.5 ধরে বা 17-18 মাস ধরে এই ঘটনাটা দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। তবে বলতে পারি ওর ছকটা কিন্তু যথেষ্ট মজবুত ছক। ওর যে জন্ম ছক যথেষ্ট মজবুত। সুতরাং কিছু গ্রহের মধ্যে ভারসাম্যের অভাব বা সন্তুলনের অভাব, সেইটাকে ব্যালেন্স করে দিতে পারলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার। ঠিক আছে? আচ্ছা। পড়াশোনা কিন্তু হবে, কিন্তু ইদানিং সেই জায়গাটা হচ্ছে না। ওর দুটো জিনিস হবে, ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল লাইন। হ্যালো স্যার, ও মানে বিবিএ এলএলবি পড়ছে। ওই তো, ঠিক আছে। বিবিএ, স্যার, ও আমি বলেছি বিবিএ মানে ম্যানেজমেন্টে এসে যাচ্ছে, তাই না? হ্যালো, এবং হ্যাঁ, ল নিয়ে পড়ছে, এবং ল নিয়ে পড়তে গেলে বুধাদিত্য যোগ রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। ও কিন্তু আরেকটা কথা বলি, ও রাশিচক্রে না অনন্ত কাল সর্প রয়েছে। আচ্ছা স্যার। এই অনন্ত কাল সর্প দোষের সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে বলে আমি মনে করি। এই অনন্ত মানে যে কাল সর্প কোনোদিন থামতে চায় না, চলতেই থাকে চলতেই থাকে।
12টা কালসর্প তো আছে, তার মধ্যে অনন্ত মানে হচ্ছে যা ক্রমবর্ধমান, অর্থাৎ চলছে চলছে। আচ্ছা। এই কালসর্প দোষের সঠিক গ্রহ সংস্কার কোনো অভিজ্ঞ মাতৃসাধক জ্যোতিষকে দিয়ে করাবার চেষ্টা করো, ভালো হবে। হ্যাঁ, আপনাকে একটু দেখাতে চাই আমার মেয়ের জন্য। ঠিক আছে, নিশ্চয়ই রেখে দাও। আমার যে দুখানা মোবাইল নাম্বার যাচ্ছে না, এই নাম্বার দুটো রেখে দাও, ভালো হবে। গ্রহের ফেরে মানুষ ঘোরে। কেউ অল্প আয়াসে অনেক টাকা রোজগার করে নিয়ে চলে আসতে পারছে, কেউ লোনের জ্বালায় বা ঋণের বোঝায় জর্জরিত। দুটো টাকার সংস্থান করতে গিয়ে কপালের ঘাম পায়ে পড়ছে। কি বললাম বুঝতে পারি? তাহলে কেউ সহজেই কোনো জিনিস পেয়ে যাচ্ছে আর কাউকে লড়ে নিতে হচ্ছে। এটাই হচ্ছে ভাগ্য, এটাই সৌভাগ্য, একটা হলো দুর্ভাগ্য। যদি আমরা ডেফিনেশন দিই, আমরা সহজ সরল কথায় কথাটা বলতে পারি। কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি, অভিক রায়। আচ্ছা, দেখা হয় অনুষ্ঠান আমার। হ্যাঁ দেখা হয়। বলো অভিক, জন্ম তারিখটা একটু যদি বলো। হ্যাঁ 1988, 25শে সেপ্টেম্বর, সময় 7:45 PM। জন্মবার কি রবিবার? হ্যাঁ 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 স্যার। রাশি হচ্ছে মীন রাশি, মেষ লগ্ন। এখন তোমার রাশির উপর গ্রহরাজ চড়ে বসেছে। তোমার এখন যেটা চলছে সেটা হচ্ছে গ্রহরাজের 7.5, শনিদেবের 7.5। এটা কি জানো? না, এটা কতদিন অবধি থাকবে? এটা এখনো তোমাকে 3.5 বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে। আচ্ছা দেখো তো, এই লাস্ট 3 বছর ধরে নানা নাটা ঝাপটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যে জায়গাটা করতে যাচ্ছ সেই জায়গাটাই বাধা প্রাপ্ত হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানসিক স্থিরতার অভাব হচ্ছে, এটা হয়েছে। অর্থ টাকা পয়সার যোগান ঠিক মতো হচ্ছে না, না। টাকা পয়সার ব্যালেন্স আসছে না, এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে। এটা একদম ঠিক কথা। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমি বারবার একটা কথা বলি, গ্রহ নক্ষত্রই মানুষকে বলো। এটা কি 27-28 অবধি হবে নাকি থাকবে নাকি? থাকবে এখনো 3.5 বছর, হিসেব করে নাও। তার মানে 30 সাল মোটামুটি ধরে রাখো, 2030 পর্যন্ত। এর থেকে কোনো কিছু? হ্যাঁ, এর থেকে বেরোবার জন্য কিছু উপায় রয়েছে, পদ্ধতি আছে, টেকনিক আছে, সেইটাকে তোমার অবলম্বন করতে হবে। সেগুলো যত তুমি পুঙ্খানুপুঙ্খভাবে থাকবে, যত সুন্দরভাবে থাকবে, তত তোমাকে ফলাফল দেবে। বুঝতে পারছি? যত সুন্দরভাবে তুমি চলবে তত ভালো ফলাফল দেবে। আর একটা কথা বলেছিল স্যার। বলো। আমি বলছি যে আমি বিবাহ কখন হবে? বিয়ে, তাই তো? আচ্ছা, 12, এখন তোমার বয়স 38 হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কাজ করবে, রোজগার করছো, কিন্তু টাকা পয়সা সেইভাবে ব্যালেন্স হচ্ছে না বাবা। দেখো ভালো করে, সন্তুলন হচ্ছে না। দাড়ি পাল্লা যখন বাটখারার সঙ্গে যখন সামান বা জিনিসের সমান হয়, তখনই সন্তুলন হয়, তো সেই জায়গাটাও ঘটছে না। আচ্ছা, আর একটা জিনিস বলি, রাহু চন্দ্রের গ্রহণ দোষ তোমার রাশি চক্রের মধ্যে প্রবল ভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? এবার আচ্ছা, বিয়ের যোগাযোগ তো এর আগে এসেছিল, সেটা ম্যাচিওর করেনি, তাই তো? তবে এবছর জুন মাসের পর থেকে বৃহস্পতিটা সরে গেলে অনেকটা কিন্তু ফলাফল ভালো পাবে। কেমন? ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকতেই হবে। ভালো থাকার জন্য তো আমরা পৃথিবীতে এসেছি, আর ভালো থাকার নিরিখে আমরা ঘুরে বেড়াচ্ছি, হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি, কোনো পথ পাচ্ছি না, উপায় পাচ্ছি না, কিছুই হচ্ছে না। কোথায় গেলে যে আমরা একটু তিষ্ঠতে পারবো, কিন্তু সেই জায়গা আমরা কিন্তু এখনো পেয়ে পাচ্ছি না। ওই জন্য বলি, সব জায়গায় ঘুরে তবে আমার কাছে এসো। কারণ হচ্ছে
জ্যোতিষের মধ্যে অনেক টেকনিক্যাল ব্যাপার রয়েছে, ছোট ছোট, যেমন অবকাহারা চক্র, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে দেখেন বলি, তিথি নক্ষত্র যোগ বার করণ। তাহলে এই এই তিথি কি করে তৈরি হয়, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি গোবিন্দপুর থেকে বলছি। হ্যাঁ বলো। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ আমি বলছি, কার সম্পর্কে জানবে? আমি ছেলে সম্পর্কে। ছেলের নাম বলো, রঞ্জিত, জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে কি 2085। হ্যাঁ 2085? কি বলছো এটা? হ্যাঁ, 2000, একটু ঠিক করে বলো, 2085 সাল এখনো আসেনি। আচ্ছা আচ্ছা, 85 সালে হয়েছে, 85। হ্যাঁ বলছি 2085 এখনো আসেনি। শুধু 85 সাল। কি শুধু 85 সাল? হ্যাঁ, শুধু 85। ওই দেখো, শুধু 85, আমি কি করে সাল বিচার করব? নয়, 85 সাল, 85 সাল। আচ্ছা না তুমি বলতে পারছো, যাই হোক, ছাড়ো। একবার বলছে 2085, তারপর বলছে শুধু 85, আমি কি করে, আপনারা বলুন, ক্যালকুলেশনটা আমি করি। 2085 এখনো তো আসেনি, আসতে বহুদিন বাকি। তাই বলি, আপনারা যখন আমাকে লাইনে পাবেন, তখন হাতের কাছে ডেটাগুলো, ইনফরমেশন বা তথ্যগুলো ঠিক রাখবেন, নচেত আপনারও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। এতে উভয় পক্ষেরই ভুল বোঝাবুঝি হয়, এতে সময় নষ্ট হয়, আর 5টা মানুষ অপেক্ষা করে, তারা ফোনে আসতে পারে না। যদিও ফোনে সব কথা বলা যায় না, আমি একটা বিষয়ে উত্তর দিতে পারি। অনেকে ভাবছে এই ফোনে দেখ, এই লাইভ করছে, লাইভ ধর ধর, এই পাশাপাশি সব আত্মীয় পরিজন পাশাপাশি এই কথাগুলো বলছে, আমি জানি কি কথা হয়। কিন্তু টিভি অনুষ্ঠানে একটার বেশি, কর্ম নিয়ে হলে কর্ম, বিয়ে নিয়ে বিয়ে। কিন্তু বিস্তারিত যারা জানতে চায়, যারা সত্যিকারের জ্যোতিষটাকে নিয়ে ভাবতে চায়, তারা বিস্তারিত আসুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডেট অফ বার্থ বলবো? হ্যাঁ কি নাম? শুভেন্দু পাল, কোথা থেকে বলছো? চন্দননগর থেকে। শুভেন্দু, তোমার ডেট অফ বার্থ একবার বলে ফেলো চট করে। 29/2 হ্যাঁ 1996। সময় বলো। সকাল 6টা 10। আমি বলবো, তুমি কিছু বলবে না, আমাকে বলতে দাও। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ রাশি হচ্ছে মিথুন রাশি, হ্যাঁ লগ্ন হচ্ছে তোমার কুম্ভ লগ্ন, হ্যাঁ এটা কি জানো? হ্যাঁ জানি। আচ্ছা, তোমার কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেবে, শরীর কিন্তু তোমার ফেভারে যাবে না, বা তোমার পক্ষে কথা বলবে না, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তুমি একটু সাড়া দাও। হ্যাঁ ঠিক বলেছেন। তোমার কিন্তু নার্ভ ঘটিত কিছু সমস্যা, ঘুমের ব্যাঘাত, তারপর তোমার একটু মানে কি বলবো, খিঁচুনি টাইপের, হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারগুলো কিন্তু তোমার রাশি চক্রে এবং বুকটাও মাঝে মধ্যে চাপ চাপ লাগবে, ভরাট ভরাট লাগবে, বুকটা কিরম যেন এরম চাপ 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 লাগবে, একটু দেখো। এবার তুমি শেয়ার করো তো, যে কথাগুলো বললাম ঠিক না ভুল? হ্যাঁ ঠিক বলেছেন। তুমি চন্দননগর থেকে ফোন করেছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আমার কথা 19 থেকে 20 হবে না, মাটি নড়বে, আমার কথা নড়বে না। জ্যোতিষটাকে নিয়ে আমি, এটা আমার নেশা, পেশা, এটাকে নিয়ে আমি নিরন্তর গবেষণা করে চলেছি। এই গবেষণা লব্ধ ফলই হলো আমার জ্যোতিষ। ঠিক আছে? তা সুচিকিৎসকের পরামর্শ তো নেবেই, পাশাপাশি গ্রহগত যে বাধাগুলো রয়েছে, সেই বাধাগুলোকেও কিন্তু তুমি নির্মূল করার চেষ্টা করো। তোমার যে জ্যোতিষীকে ভালো লাগে এবং যে জ্যোতিষটাও জানে এবং মাতৃ আরাধনা করে,
যেমন আমার নিজস্ব মন্দির আছে, আমি কামাখ্যা যাই, তারাপীঠ যাই, এবং এখানে মাতৃ আরাধনার মাধ্যম দিয়ে আমি কাজগুলো করার চেষ্টা করি। আচ্ছা, আমার উপর কেউ কি তন্ত্র করেছে? অবশ্যই তোমার উপর গুপ্ত ও গুহ্য তন্ত্র ক্রিয়া করা হয়েছে, মারাত্মকভাবে করা হয়েছে, আচ্ছা, যার দরুন তুমি কিছুতেই ভালো থাকতে পারছো না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হ্যাঁ হ্যাঁ কি না। হ্যাঁ হ্যাঁ তুমি মানসিকভাবে বিপর্যস্ত, প্রতিদিন কিছু ওষুধ তোমাকে নিতে হবে। হ্যাঁ। দেখো বলে যাচ্ছি একের পর, আমি যখন বলতে শুরু করব একের পর এক বলে যাব। যাই হোক, নিশ্চয়ই শরীরের জন্য হলে সুচিকিৎসকের পরামর্শ নেবে। এর পাশাপাশি যে গ্রহগত বাধাগুলো রয়েছে সেগুলোকে নির্মূল করার জন্য যা যা পদক্ষেপ করা দরকার সেগুলো করো, তাতে ভালো হবে। ভালো থেকো, ভালো থাকতেই হবে। আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের নিচে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান বুধবার জাগৃতি, বঙ্গবাসী যে তারামণ্ডল তার ঠিক উল্টো দিকে যে এই জাগৃতি চেম্বার, এখানে পাচ্ছেন প্রতি বুধবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। আর দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা, যে যশোর রোডের কাছে একটা শপিং মল আছে, ওখানেই হচ্ছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এই কালীবাড়ির পাশে চেম্বার। এবং এখানে আসলে মাতৃ প্রতিমা দর্শন করুন, মাকে দর্শন করুন, এবং দেখবেন জাগ্রত দেবী মূর্তি দর্শন করলে অনেক কিছু গ্রহ কেটে যায়। এখানে আমি সকাল 9টা থেকে 12টা থাকি, সোম শুক্র শনি সন্ধ্যে 6টা থেকে 8টা। তবে আসার আগে অবশ্যই ফোনে একটু বুকিং করে আসুন। হ্যালো, কি আছে একটু দেখে নিন। হ্যালো, আর যারা দূরে আছে তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। যারা নর্থ বেঙ্গল, যারা কলকাতায় পৌঁছতে পারছে না, যারা নদিয়ার প্রত্যন্ত গ্রামে থাকে, মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে থাকে, তারা কি করবেন? ফোনের মাধ্যমে যোগাযোগ করুন। অর্থাৎ ঘরে বসে যদি কিছু প্রয়োজন পড়ে আমি বাড়ি পর্যন্ত দায়িত্ব নিয়ে পৌঁছে দেব। কি আছে দেখিনি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা? বৃষ্টি দাস। বৃষ্টির জন্ম তারিখ? 24/8/2008। সময়? সময় সকাল 9টা 27। আচ্ছা, ওর পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে? হ্যালো। হ্যাঁ, পড়াশোনা নিয়ে আমি জানতে চাই। হ্যাঁ, জন্মবার শনিবার? না, ও রবিবার জন্মে। দাঁড়াও, কি বল, 24/5/2008? 24/8। 8? হ্যাঁ, 8। দাঁড়া দেখিনি। হ্যাঁ, রবিবার, ঠিক আছে। আচ্ছা, ওর বৃষ রাশি অবকাহারা চক্র চলে যায়, বৃষ রাশি, তুলা লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, কৌলব করণ, ঠিক আছে, রাক্ষসগণ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চন্দ্র এই রাশি, হ্যাঁ বৃষ রাশি তো চন্দ্র পেয়েছে এখানে, কৃত্তিকা রবির নক্ষত্র। আচ্ছা, ওর যেটা পাচ্ছি ওর মধ্যে রাগ জেদ কিন্তু ভীষণ হবে, চাপা একটা জেদ রাগ ওর মধ্যে কিন্তু চলতে থাকবে। হ্যাঁ, ওর একটা জেদ আছে, একটু জেদ আছে। বললাম। ভালোই। আর একটা জিনিস হলো, ওর এখানে শনি রবির 20 দোষ রাশিচক্রে দেখা যাচ্ছে। হ্যাঁ। এই 20 দোষের কারণে ওর মধ্যে যেটা আছে, ওর মধ্যে অনেক কোয়ালিটি ছিল, অর্থাৎ শৈল্পিক মনোভাব, শৈল্পিক সত্তা, যেমন গান, নাচ, আঁকা, আলপনা দেওয়া, মানে ক্রিয়েটিভ বা শিল্পকলার কিছু জিনিস ছিল, কিন্তু সেটা পরিপূর্ণ হলো না। না না না, ও নাচ শিখতো। হ্যাঁ। এই দেখো, কথাটা কি আমি তোমার থেকে জেনে বলেছি? না না, একদমই। তাহলে আমি তো জানি না তুমি কোথা থেকে ফোনটা করেছো বলে। আমি হাওড়া থেকে। আর আমি ধর্মতলার একটা স্টুডিও থেকে বসে বলেছি, শুধু জন্মছকটা পেয়েছি, তার নিরিখে কথাগুলো বলে যাচ্ছি।
এই জন্মছকের নিরিখে কথাগুলোকে বলে যাচ্ছি। সুতরাং এই যে জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে ছকটা কিন্তু যথেষ্ট বলিষ্ঠ ছক, খুব পাওয়ারফুল ছক, শক্তিশালী ছক। এই ছকটাকে ব্যালেন্স করা দরকার আছে। আচ্ছা স্যার। এই ছকটাকে না, হ্যাঁ হ্যাঁ কি বলছি, ব্যালেন্স করা দরকার। একটু যদি ব্যালেন্স করে দেওয়া যায়, অর্থাৎ গ্রহ নক্ষত্রের মধ্যে সমন্বয় ঘটিয়ে দেওয়া যায়, সুন্দর সম্পর্ক, যে জায়গাটা ওরা মধ্যে টাসেল করছে গ্রহগুলো, সেটা যদি সমন্বয় করে দেওয়া যায়, তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। তাহলে কিন্তু ভাগ্যের চাকা আস্তে আস্তে ঘুরে যাবে, যাবেই যাবে। আচ্ছা স্যার, বলছি স্যার ও না ইউপিএসসি পরীক্ষা দিতে যায়, ও কি চান্স পেতে পারে? হ্যাঁ, চান্স আছে ওর, কিন্তু তার জন্য শুধু প্রিপারেশন নিলে হবে না, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ। কারণ ইউপিএসসি পরীক্ষা কিন্তু খুব সহজ পরীক্ষা নয়। না না এবং এইখানে যে জায়গাটার জন্য অল্পের জন্য ফসকে যাবে, সেই আজকের ডেটে যে ফসকেছে সেই পশ্চাবে। এত টাকা খরচা করছো, আর সামান্য কিছু করলে যদি ওর মনোবল বাড়ে, স্ট্রেংথ বাড়ে, ওর করার মতো আগ্রহ প্রকাশ পায়, তাহলে তো চিন্তা কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তার জন্য একটা অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী, মাতৃসাধক জ্যোতিষীর সঙ্গে একটা আলোচনা করো, দেখো সমস্যা মিটে যাবে। ভালো থেকো। ইউপিএসসি পরীক্ষা, ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে গেলে তার যে ছকের মধ্যে কোয়ালিটি মেটির মধ্যে আছে, কিন্তু কোথাও গিয়ে যেন একটা খেই হারিয়ে ফেলবে, একটা দিশা হারিয়ে ফেলবে। তাহলে আমাকে সেই খেই বা দিশাকে শক্ত করে ধরতে হবে। সেটা যদি আমি ধরতে পারি, সেই জায়গাটাকে যদি আমি প্লাস মাইনাস করতে পারি, বা সমন্বয়ের যে অভাব রয়েছে গ্রহদের মধ্যে, সেটা ব্যালেন্স করে দিতে পারি, কেল্লা ফতে। আর এইরকম করে বহু ছাত্রছাত্রী আজকে তারা প্রতিষ্ঠা পেয়ে, তারা একটা জীবনের একটা মূল জায়গায় পৌঁছে গেছে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা মালিক রয়েছে। এই যে পঞ্চাঙ্গ, আমাদের এখানে পঞ্চাঙ্গকে অত গুরুত্ব দেওয়া হয় না। আপনি একটু যদি বেনারস চলে যান, আপনি উজ্জয়িনী চলে যান, দেখবেন ওখানে যে মহাদেব রয়েছেন, বাবা বিশ্বনাথ, কখন স্নান করাবে, কি কখন বাবার রাজবেশ হবে, বাবাকে কিভাবে কি করবে, সব পঞ্চাঙ্গ মতে হচ্ছে। কি আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার, আমি জাগুলি থেকে বলছি। জাগুলি, হ্যাঁ বলো। মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম, মেয়ের নাম নিশা রায়। জন্ম তারিখ 12/6/2000। সময় সময় সকাল 7টা 10। জন্মবার কি সোমবার? হ্যাঁ, সোমবার। আচ্ছা, ওর কে কর্মজীবন আর বিয়ের জীবন দুটো নিয়ে প্রশ্ন রয়েছে তোমার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা বলি, তোমার মেয়ের জন্মবার যেটা পেয়েছি, ঠিক আছে তো? হ্যালো, ঠিক আছে ঠিক আছে। সোমবার। আচ্ছা, এবার অবকাহারা চক্র যদি দেখি, তুলা রাশি, মিথুন লগ্ন, রাশি অধিপতি শুক্র, মিথুন হচ্ছে বুধ। আচ্ছা, এইবার হচ্ছে ও রাক্ষসগণ। আচ্ছা, নন্দা তিথি, কারণ তিথিকেও আমরা 5 ভাগে ভাগ করেছি, প্রত্যেকটা ভাগে 3টে করে তিথি রয়েছে। ঠিক আছে, এই যে নন্দা তিথির মালিক, জয়া তিথি, পূর্ণা তিথি, প্রত্যেকের আলাদা আলাদা মালিক রয়েছে। ঠিক আছে, এই যে জায়গাটা, এখানে ওর এখানে রবি, শুক্র, শনি দ্বাদশে অবস্থান করছে। বুধ যথেষ্ট বুদ্ধি রয়েছে, কিন্তু মঙ্গল তার সাথে সাথে ওকে খারাপ করছে। কাজকর্ম হবে, কিন্তু মঙ্গলের দোষ, মঙ্গল সরাসরি গিয়ে সপ্তম স্থানকে ডাইরেক্ট হিট করছে, আঘাত করছে। যখনই মঙ্গল আঘাত করছে, তখনই গন্ডগোলটা কিন্তু তৈরি হবে বিবাহিত জীবনে। এবার বলো, তুমি শেয়ার করো ওর বিবাহিত বিয়ে মানে দাঁড়াচ্ছে না এখন। কি করে। আমি কি এক্ষুনি একটু আগে বিয়ে নেই কিন্তু বললাম যে লগ্নে মঙ্গল, তাহলে লগ্নে থেকে মঙ্গলের 3টে দৃষ্টি, চতুর্থ, সপ্তম, অষ্টম, তাহলে চতুর্থ মাঙ্গলিক, সপ্তম মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক দেখতে হবে। তাহলে ওর হচ্ছে লগ্ন মাঙ্গল, অর্থাৎ লগ্নে মঙ্গল, সেই মঙ্গলে পূর্ণ দৃষ্টি সপ্তম, কারণ মঙ্গল সপ্তম স্থানে পূর্ণ দৃষ্টি দেয়। তাহলে সপ্তম স্থানটা হচ্ছে লাইফ পার্টনারের জায়গা।
সপ্তম স্থান হচ্ছে কাজ জায়গা, সপ্তম স্থান হচ্ছে লাইফ পার্টনার, অর্থাৎ আমাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর জায়গা, সেই জায়গাটা মঙ্গল হিট করছে। ও যদি বিয়ে থাও হয়, সেই বিয়ে কিন্তু আগামী দিন কতটা ফ্রুটফুল হবে, কতটা ওর পক্ষে থাকবে, সেটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক। তুমি লিখে রেখে দাও আজকে ডেট দিয়ে, কারণ আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। ঠিক আছে, একটু প্রতিকার করতে হবে, তাহলে কি করতে হবে? আগে দেখাও, আগেই প্রতিকার। অনেক কিছু টেবিলে আলোচনা করে আমি মানে টেবিলে অনেক কিছু সমস্যা মিটিয়ে দিই, টেবিলে বসে অনেক সমস্যা মিটিয়ে দিই। ঠিক আছে, অনেক কিছু আলোচনা করলে মিটে যায়, কারণ এটা নিয়ে আমি রিসার্চ করি, আমি গবেষণা করি। আগে আসলে একটা রত্ন, উপরত্ন, তাবিজ, কবজ, যন্ত্র না, আগে দেখবো মঙ্গল কি কথা বলছে। প্রথম মঙ্গলকে আমার বুস্ট আপ করতে হবে না মঙ্গলের তেজ, কারণ মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। তাহলে মঙ্গল কি হাই হয়ে গেছে, তাকে লো করতে হবে না লোকটাকে হাইতে নিয়ে যেতে হবে, এইটা আগে তো বুঝতে হবে। এই সব আজকের ডেটে অনেক জ্যোতিষী আছে কিন্তু ধার ধারে না। আপনার ছকে খারাপ হচ্ছে মানে রাহু কেতু শনি মঙ্গল কোনো না কোনো দিক থেকে খারাপ করছে। আর কয়টা গতপোড়া জিনিস, সাড়ে সাতি, ধাইয়া, মাঙ্গলিক, এই শিখে রেখেছে। জ্যোতিষটা একটা এত বড় ক্ষেত্র যে সাড়ে সাতি রেখেও মানুষের কি করে ভালো করা যায়, সেই জায়গাটাকে যদি আমি তুলে আনতে পারি, আমি যদি প্রেজেন্টেশন করতে পারি, তাহলেই তো আমার ফল লাভ হবে। একটা বড় ক্ষেত্র, জ্যোতিষ ক্ষেত্রটা একটা ছোট মানে ঠুনকো ব্যাপার নয়, একটা বৃহৎ ব্যাপার, একটা বড় ক্ষেত্র। আমরা কিন্তু আমার জ্যোতিষদের কিছু একটা ড্রেস পরে বসে পড়ছে, তার ভাবনাটা এইটুকু জায়গায় রাখছে, এত বড় ক্ষেত্র ভাবনাটা রাখছে এই জায়গায়, তাহলে কি করে হবে? হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমার ছেলের সম্বন্ধে কি জানেন? হ্যাঁ, ছেলের নাম, সমান মল্লিক। জন্ম তারিখ, সমান মল্লিক, জন্ম তারিখ 13/12/1991, সময়, রাত 10টা 10 মিনিট। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়, এই তো আগেটাই দেখছিলাম, তখন তো লাইভ হয় নাই, তারপরে তো হলো। হ্যাঁ ঠিক, ও বাবা তুমি তো ভালো দেখছিলে তো, তার মানে আমার অনুষ্ঠান ফলো করো। হ্যাঁ, জন্মবার শুক্রবার, আপনার আগে হলো তো, দিয়ে তারপর আবার। ঠিক ঠিক ঠিক, তখন লাইভ হয়নি, আমি একটু দেরি করে লাইভটা শুরু হয়েছে। আচ্ছা, কুম্ভ রাশি, সিংহ লগ্ন, শতভিষা নক্ষত্র, তাই তো? ওর কুম্ভ রাশি, শনির সাড়ে সাতি লাস্ট ফেজ চলছে, এইবার তো ওর উন্নতি দেখা যাচ্ছে। ও দুটো প্রশ্ন, কাজকর্ম আর বিয়ে। চাকরি, চাকরি হবে। কি বললাম, তুমি মন দিয়ে আমার কথাগুলো শোনো। দুটো প্রশ্ন তোমার মনের মধ্যে রয়েছে, একটা হচ্ছে কাজকর্ম আর বিয়ে। তাহলে চাকরি কি কাজকর্মের বাইরে না কাজকর্মের মধ্যে পড়ছে? কাজকর্মের মধ্যে। তাহলে আমি যে কথা বলবো মন দিয়ে শুনবে, একটু হৃদয়ঙ্গম করবে, উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। কেমন বললেন? কি বললেন? বলছি, মন দিয়ে শুনলে উত্তর তার মধ্যেই লুকিয়ে থাকবে। হ্যাঁ, যেখানে সমস্যা সেখানেই সমাধান লুকিয়ে থাকে। আমার সমস্যা যদি শরীরে হয়, তাহলে আমার শরীরের মধ্যেই সমাধান লুকিয়ে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলি, ওর বিয়ে হয়েছে? না। দেখতে পাচ্ছি তো, সেই জন্যই বললাম কথাটা। কারণ বৃহস্পতি চন্দ্র, ওর কিন্তু ভালো ঘরে বিয়ের যোগ রয়েছে, বৃহস্পতি চন্দ্রের জীবযোগ। এই জীবযোগ থাকলে সে কিন্তু তার জীবনে যথেষ্ট প্রভূত উন্নতি হয়, জীবনে অনেক কিছু করতে সমর্থ হয়, এবং সবকিছু জায়গায় গিয়েও কিন্তু নিজেকে মেলে ধরতে পারবে। এই জীবযোগের এটাই গুণ। বিয়েটা দেরি
দেরি আছে নাকি? না না, বিয়ের যোগাযোগ আগে কাজকর্মটা একটু ঠিক করে করুক। কাজটার জন্যই আপনার তা কাজকর্মের জন্য ওকে একটা আমি বলবো ধনদা বিংশাক্ষর বা ধনগৌরী যন্ত্র, এটা অত্যন্ত শুভ। যারা যারা নিয়েছে তারা প্রত্যেকে কিন্তু সুফল পেয়েছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। এটা কিন্তু খুব মানে শুভ ফল দেয় এবং ধারণ ছাড়া সাফল্য তুমি ঘরে রেখে দেবে এবং কিছু কিছু নিয়ম উপাচার বলে দেব, সেগুলো পালন করবে, দেখবে অব্যর্থ রেজাল্ট পাবে। কর্ম হবে? অবশ্যই হবে। অনেক দিন ধরে কর্ম নিয়ে ঝেলছে কিন্তু কিছুই হচ্ছে না। তুমি একটু সাড়া দাও, কথাটা যেটা বলছি ঠিক না ভুল? অনেক দিন ধরে কর্ম নিয়ে চিন্তা ভাবনা চলছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। লবডং কেন? কিছু অশুভ গ্রহ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। এই জায়গাটাকে তুমি রিমুভ করো, সরাও, তুলে ফেলো, উপড়ে ফেলো, অবশ্যই কাজ হবে। ভালো থেকো। কর্ম হবে কিনা, হ্যাঁ, তবে সরকারি চাকরি বললে তো হবে না, কারণ সরকারি চাকরির ডিমান্ড আছে, সাপ্লাই কম। সরকারি চাকরি কি ছাড়া কি মানুষ বেঁচে নেই? বহু লোক ব্যবসা করে আজকে বা ভালো ছেলে মেয়েকে, এক ছেলে এক মেয়েকে ভালো স্কুল ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। কলকাতার নামি দামি স্কুল, তার তার পিছনে অনেক টাকা ব্যয় করছে। কে বলেছে হবে না? কোনো না কোনো সেক্টর থেকে সঠিক যদি সৎ ইচ্ছা থাকে, সৎ চিন্তা থাকে, সৎ প্রচেষ্টা থাকে, ঈশ্বর কোথা থেকে কাকে পাইয়ে দেবেন তিনি জানেন। সৃষ্টিকর্তা জানেন যে কখন কার দরজায় গিয়ে দাঁড়াতে হবে। আপনি চেষ্টা করতে হবে না, আপনি চাইলেই হবে দাও দাও দাও। আপনি মাথা কুটুন যত ইচ্ছে, যত ইচ্ছে ঢিল বেঁধে আসুন, যত ইচ্ছে করুন। সৃষ্টিকর্তা জানেন যে কখন কার পিছনে গিয়ে দাঁড়াতে হবে। আর বেদের এই জ্ঞান চক্ষু স্বরূপ হলো জ্যোতিষশাস্ত্র। ঋক, সাম, যজু, অথর্ব, 4টে বেদ আছে। বেদের অপর নাম শ্রুতি। তখনকার দিনে বই ছিল না, শুনে শুনে মুখস্থ করে রাখা হতো। গুরুদেব বলতেন আর শিষ্যরা শুনতেন, শুনে 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 সেই জিনিস মুখস্থ করে রাখা হলো। তারপর তো পেপার আবিষ্কার হলো, গাছের পাতা, ভোজ্যপত্র, তাতে লেখা হলো পাণ্ডুলিপি। কিন্তু প্রথমে শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদের আর একটা নাম শ্রুতি। হ্যাঁ, কি আছে একটু দেখে দিই। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি কোথা থেকে? মেদিনীপুর। মেদিনীপুর, আচ্ছা। কার সম্পর্কে জানবে? আমার নিজের। তোমার নামটা বলো, জন্ম তারিখ বলো। 15/12/1963। সময় বলো। রাত্রি 1টা। রাত্রি 8টা? 1টা। ও, রাত্রি 1টা। সেটা কি 14 তারিখ পার হয়ে 15 তারিখ পড়ছে? আমি 15 তারিখে। ঠিক আছে, বলে দিচ্ছি। তোমার জন্মবার ছিল তার মানে রবিবার, শনিবার রাত 12টার পর মানে রবিবার। তোমার রাশি হচ্ছে, এখানে যেটা পাচ্ছি, বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। অনুরাধা, চন্দ্র পেয়েছে অনুরাধা নক্ষত্র, নক্ষত্র চরণ পেয়েছে 4। প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে চরণ আছে, প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, চতুর্থ চরণ। তাহলে অনুরাধা নক্ষত্রে পেয়েছে 4 চরণ, ঠিক আছে। রিক্তা তিথি মানে চতুর্দশী হচ্ছে রিক্তা তিথি শ্রেণীর মধ্যে পড়ছে। কিন্তু করণ পেয়েছে শকুনি করণ, 11টা করণ আছে। তার মধ্যে শকুনিকরণ, নাগকরণ, কিংস্তগ্নুকরণ, চতুষ্পদকরণ, 4টে চরণ কিন্তু খুব ডেঞ্জার। এই 4টে চরণ কিন্তু খুবই খারাপ। এই শকুনিকরণ, এই করণ কিন্তু খুব সুবিধের নয়, ঠিক আছে। তুমি জীবনে দেখো প্রচুর লড়াই করেছো, লড়াই ঝঞ্ঝাট ঝামেলা করে আজকে এই জায়গায় উপস্থিত হয়েছো, হ্যাঁ কি না? এখনো লড়ে যাচ্ছ, দেখো
সংসার নিয়ে, জ্ঞাতি শত্রুতা নিয়ে, আর্থিক নিয়ে। হ্যাঁ, একটু সাড়া দাও, কথাগুলো ঠিক কিনা। আমি ঠিক বলছেন। মনের শান্তিটা কিন্তু আসছে না। হুম তোমার মনের শান্তিটা ভীষণ পরিমাণে বিঘ্নিত হচ্ছে। হুম ভালো করে দেখো, আমি ঠিকই বলছি। কারণ মানুষ বেঁচে থাকে মনের জোরে। আর এই মনকে কে দেখে, মনকে কে নিয়ন্ত্রণ করে? সেটা হলো চন্দ্র। মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র, যেটা একটা রাশি থেকে আরেকটা রাশি যেতে সোয়া 2 দিন সময় নেয়। ঠিক আছে, এটা পাচ্ছি। বলছি স্যার, আপনি বলে জীবন কখন কাটবে থাকবে? হ্যাঁ, বলছি আমার জীবনটা কিভাবে তোমার জীবন দেখো, তোমার যে জীবনটা, তুমি বলবে একটা কথাই বলবো, খুব পরিস্থিতি, এখন যে পরিস্থিতি তোমার ফেভারে নেই। দেখো, অর্থনৈতিক সমস্যা চলছে, আচ্ছা হ্যাঁ এবং লোকজনও যাদের জন্য করেছিলে তারা আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। হ্যাঁ ঠিক ঠিক। যাদের পাশে তুমি তাদের দাঁড়িয়েছিলে, বিপদের দিনে যাদের রক্ষা করেছিলে, তারাই আজ তোমার পাশে থাকতে চাইছে না। মেলাও আমার কথা। হ্যাঁ ঠিক। একটা কথা যদি নড়চড় হয়, তাহলে আমি হট সিট থেকে উঠে যাব। এত বড় চ্যালেঞ্জ নিয়ে বললাম। বলছি স্যার, বলি স্যার। আমি কথা কি কিছু ভুল বলেছি? না আপনি ভুল বলেন। আচ্ছা, তোমার থেকে কোনো কথা জেনে বলেছি? না তাহলে আমার গণনা, আমার অভিজ্ঞতা, আমার ক্যালকুলেশন এই কথাই বলে। হ্যাঁ বলো, এবার তুমি কি বলছো বলো। বলছি শরীর। আচ্ছা, শরীরে তোমার কিন্তু ইদানিং যেটা পাচ্ছি, শক্তি বা ঊর্জা কমে যাবে। সুগার, প্রেসার থেকে সাবধান। এবং বক্ষ সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা আসতে পারে, বুকের কিছু ব্যাপার, মানে চেস্ট ওরিয়েন্টেড কিছু ব্যাপারে তোমার সমস্যা আসবে। হজমের গোলমাল। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ঠিক 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 ঠিক। হ্যাঁ ঠিক কি হবে? গোপাল শাস্ত্রী বলছে মানে 19 থেকে 20 হবে না, হতে পারে না। যদি সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে গোপাল শাস্ত্রীর প্রেডিকশনও তেমনি চিরন্তন সত্য হবে। আমার সুগার আছে। আছে? আছে স্যার। এই কথাটা তোমার থেকে আমি জেনে বলেছি? না না না। তাহলে আমার হিসেব বলবে, আমার গণনা বলবে, আমার ক্যালকুলেশন বল, কারণ আমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপর ভিত্তি করে বলি। যেমন a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ অঙ্কের নিরিখে কথাগুলো বলছি, অঙ্কের হিসেবে কথাগুলো বলছি। না আপনি যা কিন্তু এই যে এখন যে জায়গায় তুমি চলে গেছো, এখান থেকে মানে আস্তে আস্তে তুমি বেরোতে পারবে। তার জন্য কিছু উপায় আছে, কিছু নিয়ম আছে, কারণ তুমি সেগুলো একটু অ্যাপ্লাই করো, সেগুলো ঠিকঠাক করো, দেখো তোমার অবশ্যই সুফল মিলবে। মিলবে মিলবে, আমি যখন বলছি মিলবে। ঠিক আছে, ভালো থেকো। কারণ এই যে পঞ্চাঙ্গ নিয়ে বল, আমি তো অবকাহারা চক্র বল, দেখবেন অনেক জ্যোতিষী যায় না, কারণ এখানে আমাদের এখানে এই পঞ্চাঙ্গ নিয়ে বিচার হয় না। কিন্তু আপনি বলছেন, যেটা বলছিলাম, একটু চলে যান বেনারস, সেখানে মহাদেব কি চান, কখন বাবার স্নান হবে, বাবা বিশ্বনাথের কখন রাজবেশ পড়বে, বা তার সময় সে পঞ্চাঙ্গ মতে হয়ে থাকে। উজ্জয়িনী বাবা কখন তিলক হবে, বিশেষ আরতি প্রক্রিয়া, সমস্ত কিছুর মধ্যে পঞ্চাঙ্গ লুকিয়ে রয়েছে। পঞ্চাঙ্গ মানে 5টা অঙ্গ: তিথি, নক্ষত্র, বার, যোগ, কর। যোগ আছে 27টা, সূর্য সিদ্ধান্ত 27টা যোগ আছে। যার 20 কুম্ভ যোগে জন্ম হয়েছে, তার জীবন তো সোনার থালায় বসে খাওয়ার মতো নয়, ছুটে বেড়ানো জীবন। ঘরে ভাত খেতে পারবে না, বাইরে খাবার খেতে হবে।
যার ব্যতিপাত যোগে জন্ম, জীবনের সবকিছু থেকেও ব্যতিব্যস্ত অস্থিরতা কাজ করবে। তার জীবনে ব্যতিব্যস্ততা, অস্থিরতা পিছু ছাড়বে না। জীবনে সবসময় টেনশন। একজন আমাকে বলছে যে আমার বাড়িতে চা কফিটা বেশি হয়। কেন? বললো আমাদের টেনশনের ফ্যামিলি, সবকিছুতেই ওই চা কফিটা খেলে তাও কিরম হয় বলে 10 থেকে 12 বার সারা সকাল থেকে রাত পর্যন্ত হয়। আমরা টেনশনের ফ্যামিলি, কারণ আমাদের টেনশন হলেই চা কফি খেতে হয়। বলে না চাইলেও এসে পড়ে। কোথা থেকে আসছে, কেন আসছে তার কোনো দিশা নেই, হদিশ নেই। আমরা চাইছি না, আমরা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চাইছি, তবু আমাদের টেনশন গুলো যেন পরকে পরকে বুঝিয়ে দিয়ে যায়। ওই জন্য বলি জ্যোতিষকে ভালোবাসো। নিজের ছক, নিজের জন্ম তারিখ, নিজের প্রিয়জনের জন্ম ছকটাকে বিচার করুন। অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে দেখান তার মধ্যে পজিটিভ দিকটা কি রয়েছে, সেটা বার করে আনুন। ওই আনকোরা জ্যোতিষীর মতো শনি মঙ্গল রাহু কেতু ক্ষতি করছে এর মধ্যে পড়ে থাকবেন না। কাল সর্প মাঙ্গলিক, জানেন কাল সর্প দোষে অনেকে উচ্চ শিরে উঠতে পারে। একজন ভালো গায়ক হতে পারে, একজন ভালো নায়ক হতে পারে, একজন ভালো রাজনীতিবিদ হতে পারে, একজন ভালো অভিনেতা হতে পারে। স্থান বিশেষে সেই, কারণ রাহু আর কেতু তো ফাটকা দেয়। কলিযুগের রাজা, মিথুনে রাহু, ধনুতে কেতু রয়েছে, কাল সর্প রয়েছে। আমি এরকমও দেখেছি আঙুল ফুলে কলা গাছ, ছাই ধরলে সোনা হয়। অনেকে শুনে ভাবছেন কই আমাদের ভাগ্যে তো হয় না। এটা কি গল্প কথা? না, নেভার। দেখা আমার কাল সর্প দোষ, কারণ তার কর্ম রয়েছে বৃষ্টিকরণ, বণিজকরণ, ব্যবসায়ীকরণ। ব্যবসা থেকে তার প্রভূত উন্নতি। সেই ব্যবসা করার নিরিখে তাকে ওই কাল সর্প তাকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। মানে শিখর বলতে তার টাকা পয়সা বৈভব ভুরি ভুরি হয়েছে। একাধিক ফ্ল্যাট রেখে দিয়ে, যেখানে বিল্ডিং করে একটা করে ফ্ল্যাট রেখে দেয়, বৈভব তৈরি করে দিয়েছে। যে একদিন মানে সংসার চালাতে গিয়ে চিন্তা করতে হতো, তার আজ অর্থের প্রাচুর্য দেখুন। নেশা, এখন সেই নেশা থেকে একটি মাত্র সন্তান। তাহলে আমার সব ক্ষেত্রে এই যে শনির 7.5, ভয় পাওয়ার কিছু নেই। প্রথম ফেজটা হয়তো সমস্যা দিল, দ্বিতীয় ফেজ থেকে আপনাকে একটু সমস্যা, তৃতীয় ফেজে যাদের ভালো জায়গায় রয়েছে তাদের ছাপ্পর ফারকে দিয়ে যায় এই গ্রহরাজ। দেখবেন আমার কথাগুলো মেলাবেন, আপনার আশেপাশে লোক কেউ হয়তো বলবে না, ভালোটা কেউ বলতে চায় না, খারাপটা বলবে। ভালোটার লোকে ভালো হলে লোকে লুকিয়ে রাখে, খারাপটা বলে। সুতরাং আমার অনুষ্ঠান দেখুন, জীবনের যে কোনো সমস্যা কোথাও যদি আটকে যায়, সঠিক গ্রহ বিচার, সঠিক নক্ষত্র বিচার, পঞ্চাঙ্গ বিচার অবশ্যই করুন, এবং নিজের জন্য করুন। নিজের জন্মছককে জানুন এবং প্রিয়জনের জন্মছককে জানুন পুঙ্খানুপুঙ্খভাবে। আজ আর নয়, থামতে হচ্ছে। তাই মহাশক্তির কাছে প্রার্থনা করব, অঙ্গম মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরাগ্গং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।